राम जय श्री राम जय श्री राम। भारत माता के हिंदू जोगी बाँचते चाओ। এই জিহাদি সন্ত্রাসবাদী দেশ তাড়াতাড়ি এই জয় শ্রীরাম জয় শ্রীরাম। এই আমরা কারা, এই আমরা কারা, এই আমরা কারা, এই যাত্রা কারা, এই যাত্রা কারা, এই কুকুরকে, এই বান্দাকে, এই জিহাদিদের কামরা, জিহাদিদের কামরা, জিহাদিদের কামরা। বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও মাতা কি भारत माता की भारत माता की भारत माता की पाकिस्तान 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 जय श्री राम जय श्री राम पाकिस्तान আমরা এখানে আমার ভাই অনিরুদ্ধ আছে, অনিরুদ্ধ কুণ্ডু, দীপক দ্বারা রয়েছে এবং হিন্দু নাগরিক মঞ্চের নেতৃত্বে রক্ষা মঞ্চের উদ্যোগে আজকে চট্টগ্রাম, ব্যান্ডেল, আমাদের সমস্ত আমাদের সনাতনী ভাইয়েরা, রবীন্দ্রনগরের মায়েরা আজকে আমরা পহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল, আমাদের শোকের মিছিল। আজকে আমরা পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব কঠোর পদক্ষেপ নিতে। কেন বহুবার আমরা দেখেছি কখনো অমরনাথ যাত্রীদের উপর হামলা হয়েছে, হত্যা করা হয়েছে নির্বিচারে, কখনো আমাদের পর্যটনদের উপরে ধর্ম যাচাই করে তাদের উপর হত্যা করা হয়েছে, কখনো আমাদের সেনাবাহিনীদের সেনাদেরকে অতর্কিত, এরা হচ্ছে কাপুরুষ, এরা জঙ্গিস্তান, এরা পেছন থেকে হামলা করে, সামনে এসে লড়ার ক্ষমতা এদের নেই, আমাদের সেনাবাহিনীর উপর হামলা করেছে। তো আমরা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব, সমস্ত রাজনৈতিক দল কেন্দ্রের পাশে আছে এবং একযোগে এক সূত্রে সমস্ত দেশবাসী কেন্দ্রের পাশে আছে। আমরা মোদী সরকারকে, কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যাতে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেয়। ইতিমধ্যেই দাদা নদীয়ার দেশের জন্য প্রাণ দিয়েছে, তার সঙ্গে পাক বন্দী হয়ে রয়েছে ভারতীয় একটি সেনা, কৃষ্ণার হুগলি তার বাড়ি, তার পরিবারের উদ্বেগের মধ্যে রয়েছে, সেই নিয়ে কি বার্তা দেবেন তাদের? আমাদের যে সমস্ত রাষ্ট্রবাদী সংখ্যালঘু ভাইরা, সৈনিকরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা অত্যন্ত সমবেদনা জানাই। তাদের পরিবারের পাশে আমরা সব সময় রয়েছি। আমাদের রাষ্ট্রবাদী সংখ্যালঘু ভাইরা আমাদের সাথে রয়েছে, এখানে আপনারাও দেখতে পাবেন। এবং আমাদের মূল প্রতিবাদ হচ্ছে রোহিঙ্গারা যেভাবে দেশের আভ্যন্তরে ঢুকে পড়ছে এবং যেভাবে পাকিস্তানি জঙ্গিরা এবং বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলো ভারতবর্ষের মধ্যে বিভিন্ন প্রান্তে অশান্তি লাগানোর চেষ্টা করছে এবং প্রতিবেশী দেশগুলো যেভাবে আমাদের উপর নানা রকম হামলা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। পাঠানকোটের উদ্দেশ্যে বেরিয়েছেন তার স্বামীর খোঁজে, তিনি উদ্বেগ প্রকাশ করেছেন তার স্বামীর জন্য, যিনি পাক অধিকৃত রেঞ্জার্সের মধ্যে রয়েছে।
তাকে কি বার্তা দেবেন তার পরিবর্তে? আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব উনি সুরক্ষিত অবস্থায় ওনার পরিবারের কাছে ফিরে আসুন। এবং আপনারা দেখেছেন যেভাবে পর্যটনদের বলছে কলমা পড়তে হবে। আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, আমরা নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কোনোদিন কোনো সংখ্যালঘু ভাইকে বলবো না তাকে গীতা পাঠ করতে হবে। যেভাবে জঙ্গিরা এসে কলমা পাঠ করাবার নাম করে সনাতনী ভাইদের উপর হত্যা করেছে, এই ঘৃণ্য নৃশংস নির্বিচারে যে হত্যালীলা চালিয়েছে তার বিরুদ্ধে আমরা এই রাস্তায় নেমেছি এবং সমস্ত জনগণ এর একটা প্রতিকার চাইছি। প্রতিরক্ষার কি অভাব ছিল? তাহলে কি করে ঢুকলো তারা? প্রতিরক্ষার অভাব ছিল নিশ্চয়ই। কোথাও না কোথাও কিছু তো একটা খামতি ছিল এবং সেই জায়গায় অস্বীকার করার জায়গা নেই। সেই জায়গায় কেন্দ্রীয় সরকার যাতে আরো কঠোরভাবে নিরাপত্তা নিশ্চিত করে মানুষের, সেই জায়গাটা কেন্দ্রীয় সরকারকে আরো গুরুত্ব সহকারে দেখতে হবে।